হ্যালো গাইস, তো আজকে আমরা নতুন আরেকটা রেজেটারে কাজ করছি। তো স্কুটিটা একদমই নিউ শেপের নিউ মডেল। তো প্রবলেম হয়েছে কি, এটার কাস্টমারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেনি। মানে ফার্স্ট সার্ভিসিং 1000 কিলোমিটার করেছে, সেকেন্ড সার্ভিসিং 4000 কিলোমিটার, তো ডাইরেক্ট 8000 কিলোমিটারে আসছে। তো এটা চেক লাইটও চলে গেছে এদিকে। তো স্কুটিটা স্টার্ট কর, আর এদিকে দেখো মোবিল অয়েল লাইটের ব্লিঙ্ক করছে, মানে ডবল চালিয়ে ফেলছে। স্টার্ট করো তো। মানে পুরোই শেষ একদম। এটার আমাদের এখানকে পুরো ইঞ্জিন খুলে বানাতে হবে। তো আমরা একবার চেক করে নেবো আগে মোবিলটা ডেন দিয়ে, যে মোবিলটা ঠিকঠাক বেরোচ্ছে কি না। সাউন্ডেই বুঝতে পারলে পুরো ইঞ্জিনের কন্ডিশনটা খতম। তো এরকম ইঞ্জিন অয়েল কেন চেঞ্জ করে না বুঝতে পারি না। একটা ইঞ্জিন অয়েলের দাম কত? 380 টাকা। 380 টাকার মোবিলের জন্য এখন এই কত টাকা খরচা হবে কাস্টমারের? মোটামুটি 5000 টাকার উপরেই হবে। তো ভিডিওটার সাথে থাকো, পুরোটা দেখাচ্ছি আমরা। এখন দেখে নিচ্ছি আমরা ইঞ্জিন অয়েল বাড়াচ্ছে কি না। ইঞ্জিন অয়েল তো আছে ভিতরে, বাইরের থেকে ঢালছে। অয়েল লাইট এখনও বিলিং করছে। তো আমরা এটা এখন পুরো ইঞ্জিনটা খুলে নিই। তো ফাইনালি ইঞ্জিনটা খুলে দিলাম। তো ইঞ্জিনের কন্ডিশন ঠিকই দেখা যাচ্ছে। এয়ার ফিল্টারটা খুলছে, এয়ার ফিল্টারের কন্ডিশন খুবই খারাপ। মানে স্কুটিটি সার্ভিসিং হয়নি একদমই। তো এখন আরও খুলতে হবে। ম্যাগনেটটা জং পড়ে গেছে, এদিকে জল টল আসছে না। ব্লক পিস্টন কিছুই খারাপ হয়নি। এটা দেখো রকারটা প্রবলেম, এই রকারটা খারাপ হয়ে গেছে, তার জন্য পুরো সাউন্ড দিচ্ছে। তো আমরা পুরো হেডটাকে এখন বাইরে করে নেবো একবারে, সব কিছু অল চেক আপ করেই দেবো। দেখো গাইস, ক্যামশেপের বিয়ারিংটা প্রবলেম, পুরো একদম আওয়াজটা পাচ্ছ, ডক 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 ডক। এটা এখন আমরা ক্যামশেপটা পুরো চেঞ্জ করে দেবো, প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এখন ক্যামশেপটা বের করে দেবো। ক্যামশেফট, রকার, যেটা প্রবলেম দেখবো সেটাই চেঞ্জই করে দেবো একবারে। খুবই কন্ডিশন খারাপ এটার।